অনেকেই জানতে চেয়েছো আমি কোথা থেকে হেয়ার কাট করি, কি হেয়ার কাট করি। তো সবকিছুর ডিটেলস রয়েছে এই ভিডিওটাতে। হাই সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেকদিন ধরেই ভাবছিলাম আমি হেয়ার কাট করাবো, কারণ 1 বছর 3 মাস মতো হয়ে গেছে অলরেডি আমি হেয়ার কাট করিনি। আমি লাস্ট 6 বছর ধরে জাভেদ হাবিবে হেয়ার কাট করাই। আমাদের বাড়ির পাশেই এই স্যালনটা আছে অরবিন্দ মলে। বাড়ি থেকে আমি 5:30 নাগাদ বেরিয়েছিলাম, তারপর অরবিন্দ মলে পৌঁছে দেখলাম স্যালনটা পুরোটাই ফাঁকা আছে। ওরা প্রথমেই আমাকে হেয়ার ওয়াশের জন্য বসালো। এখানে শ্যাম্পু আর মাস্ক হিসাবে ভেলার প্রফেশনাল রেঞ্জটা ব্যবহার করে। শ্যাম্পু একবারই করানো হয়, তারপরে হেয়ার মাস্ক লাগিয়ে দেওয়া হয়। আর আমরা সকলেই জানি যে ভেলার শ্যাম্পু, হেয়ার মাস্ক, কন্ডিশনার প্রত্যেকটা জিনিসই খুব ভালো। শ্যাম্পু করানোর পরে এখানে আমার চুলটাকে ওরা টাওয়াল ড্রাই করছিল। বেশ খানিকটা সময় লাগলো চুলটাকে পুরোপুরি ভাবে টাওয়াল ড্রাই করতে, কারণ আমার চুলটা যথেষ্ট বড় ছিল। তারপর চুলে সেকশন করা শুরু করলো। যে কোনো হেয়ার কাট বা হেয়ার স্টাইল যাই বলো না কেন, সেকশন করে কাজ করলে সেই কাজটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন হয়। প্রথমেই ফ্রন্টে সেকশন করে নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লং লেয়ার কাটতে শুরু করলো। আমি লেয়ারের লেন্থ রাখতে বলেছিলাম চিন পর্যন্ত, আর আমার মেন কাটিং ছিল ফ্রন্টেই, কারণ ব্যাকে আমি খুব একটা কিছু এবারে কাটিং করবো না ভেবেই নিয়েছি। এবার হেয়ারের টেক্সচার অ্যাড করছে, যেটা আমাদের হেয়ারকে আরো সুন্দরভাবে ভলিউমানাইজ দেখাবে। আমি বাড়ি থেকে ভেবে গেছিলাম যে ব্যাক পোর্শনে আমি একদম স্ট্রেট কাট করে দেবো, বাট আমার যে হেয়ার স্টাইলিস্ট ছিল তার নাম ছিল বিবেক, সে আমাকে সাজেস্ট করলো সফট লেয়ার উইথ ডিপিউ করার জন্য। তারপর চুল সেট করার জন্য ব্লো ড্রাই করা শুরু হলো। ব্লো ড্রাই করার আগেও কিন্তু সেকশন করা মাস্ট। আমি এখানে একটা নতুন টেকনিক দেখলাম, উনি কিন্তু হেয়ারে বেশি ক্লিপ ব্যবহার করেননি, চুলটাকে সেকশন করে এইভাবে পাকিয়ে পাকিয়ে রাখ। এই টেকনিকটা আমার বেশ ইউনিক লেগেছে। অনেকগুলো ক্লিপ দিলে না মাথায় একটু ভার লাগে। ফ্রন্টে দুটো সেকশন হয়েছে, তো অলমোস্ট আমার সেকশন করা ডান। এবার শুরু হবে হেয়ার ড্রাই। ব্লো ব্রাশ দিয়ে চুলটাকে রোল করে তার উপরে হেয়ার ড্রায়ারটা ব্যবহার করছেন, যাতে চুলে একটা খুব সুন্দর ব্লো ড্রাই এফেক্ট আসে। এই প্রসেসটাকে একটা সেকশনে 2 থেকে 3 বার রিপিট করো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্লো ড্রাইটা হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। ব্লো ড্রাই করতে আমার চুলে বেশ অনেকটাই সময় লাগে। ক্রাউন সেকশনের ভলিউমটা দেখে আমার এত ভালো লেগেছে যে কি বলবো। অ্যাকচুয়ালি আমি আমার হেয়ার নিয়ে ভীষণ প্যাশনেট। আমার চুলে কোনো রকম কালারিং করানো নেই, কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট আমি জীবনেও করাইনি। এটা আমার ন্যাচারাল হেয়ার। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লেগেছে আমার লুকটা, আমার হেয়ার কাটটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আই এম ইন লাভ উইথ মাই হেয়ার। তোমরা তোমাদের চুলে কি কাট করতে পছন্দ করো সেটাও জানি। এরপর আমার স্টাইলিস্ট আমাকে স্টাইল করে দেখাচ্ছিল আমার চুলটা কতটা সুন্দর লাগছে, বাউন্সি লাগছে, আর আমাকে এটাও জিজ্ঞাসা করছিল যে আমার পছন্দ হয়েছে কিনা। সত্যি বলতে আমার দারুণ পছন্দ হয়েছে। আমি এতদিন হেয়ার কাট করছি, বাট দিস টাইম আমার সব থেকে বেশি পছন্দ। কারণ হচ্ছে আমি স্কুল লাইফ থেকে লাস্ট ইয়ার পর্যন্ত ফুল লেয়ার কেটে এসেছি। তো যখন প্রথমে কাটি তখন তো ভীষণ ভালো লাগে, স্টাইল করে দেয়, বা আমি নিজেও পারি স্টাইল করতে, সেটা ভীষণ ভালো লাগে। কিন্তু যখনই হেয়ার গ্রোথ হয় বা অনেক দিন ধরো না কাটি, আস্তে আস্তে না নিচের দিকটা সরু হয়ে যায়, আর সেই জিনিসটা আমার একদম ভালো লাগে না যখন সরু হয়ে যায়। আর সত্যি কথা বলতে হচ্ছে, যখন আমরা লেয়ার কাট করি বা স্টেপ কাট করি, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চুলের যে ডেন্সিটি থাকে সেটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যায়। আগে যে জিনিসটা ভালো লাগতো এখন আর সেইটা ভালো লাগে না। তাই আমি ডিসাইড করেছিলাম যে চুলের ব্যাক সাইডে আমি ইউ করে দিই। এই হেয়ার কাটটা করতে আমার খরচ পড়েছে 472 টাকা উইথ জিএসটি। সে যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও তোমরা। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।